রিসিভ বলো ম্যাম লাইভ, ম্যাম লাইভ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ছন্দাজ মোড থেকে আমি লাইভে চলে এসেছি, সবাই জয়েন করে ফেলবেন অনেক জলদি জলদি করে, এবং কে কে আছেন আমার সাথে আমাকে হাই হ্যালো বলবেন, আমি ক্লিয়ার আছি কিনা, ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা। ওকে, সো অনেক দিন পর আজকে প্রথম লাইভ, সবাই জয়েন করবেন এবং আমি এক্সপেক্ট করব সবাই আমাকে কমেন্ট করবেন, একটু হাই হ্যালো বলবেন। অনেক অনেক দিন পর লাইভে, তাই না? অনেক অনেক দিন পর একদম ফ্রেশ মাইন্ডে ফাতেমা আন্টি সো সুন্দর একটা একটা ইনহাউস প্রোডাকশনের আরেকটা ড্রেস লঞ্চ হয়ে গেছে, সেটা নিয়ে চলে এসেছি। সো সব আপুরা জয়েন করেন আমাকে এবং বলেন। সাদিয়া আফরোজ তামান্না আপু, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। ঠিক আছে, সো হোপফুলি আপনারা সবাইও ভালো আছেন। দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি, ভালো থাকতে পারি সব সময়। আর হচ্ছে আমি দাঁড়িয়ে আছি ছন্দাজ মোডের একমাত্র শপে, যেটা কিনা আছে উত্তরা 3 নম্বর সেক্টর, 18 নম্বর রোড, 39 নম্বর বাসার 3 তলা। সেখানে আমি আছি, আপনারা সবাই চলে আসতে পারেন এবং দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন আপনার পছন্দের ড্রেসগুলো। আর অনলাইনে অর্ডার করতে হলে কি করতে হবে আপনারা সবাই ভালো জানেন। অনলাইনে অর্ডার করতে হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ। ইনসাইড ঢাকা তো ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে 80 টাকা চার্জে। আউটসাইড ঢাকা ফুল পেমেন্টটা অ্যাডভান্স করে দিতে হবে 150 টাকা চার্জ সহ। ঠিক আছে, সো আজকে কিন্তু আমাদের ইনহাউস প্রোডাকশনের আরেকটা, মানে আমরা লাস্ট করেছিলাম যেটা করে আমরা চলে গিয়েছিলাম, সেটা হচ্ছিল গ্লোরি রেড। ঠিক আছে, যে গ্লোরি রেড আপনাদের বিজয় এনে দিয়েছে, সেরকম একটা রেড, এরকম শার্ট প্যাটার্নেই ছিল, এরকম নিচের দিকটা আপনারা খেয়াল করলে দেখতে পারেন সেম এই প্যাটার্নটাই ছিল, খালি এইবার একটু চেঞ্জেস আসছে আপনার প্যান্টের প্যাটার্নে। হ্যাঁ, তখন একটা স্ট্রেইট কাট প্যান্ট ছিল, এখন নিচের দিকটা সামান্য একটু লুজ করা হয়েছে, জাস্ট খালি একটু চেঞ্জেস আনার জন্য। এটার কোনো প্রয়োজন আছে বা প্রয়োজন নাই এমন কোনো ব্যাপার নাই। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে পিছন দিকটা কিন্তু লেন্থটা বড় রাখা হয়েছে, যেটা আগের বারেও ছিল, কিন্তু অনেক আপুরা এরকম করে অর্ডার নিয়েছেন। লাস্টের যেটা গ্লোরি রেড ছিল সেটার কথাই বলছি, যে সামনে পিছনে একই লেন্থ। ঠিক আছে, সো এবারও আমরা সামনে পিছনে ডিফারেন্ট লেন্থ দিয়ে করার চেষ্টা করেছি। আর 44 সাইজেরটা আমি বলে দিই, 44 সাইজেরটা হবে হচ্ছে সামনে 33 লেন্থ হবে, পিছনে 37 লেন্থ হবে। ঠিক আছে, সো আপনারা যেহেতু কাস্টমাইজ অর্ডারও করতে পারছেন, কাস্টমাইজ অর্ডার বলতে ডিজাইন সেম থাকবে, জাস্ট লেন্থ আপনারা বাড়াতে কমাতে পারছেন। সো কি ব্যাপারটা হচ্ছে একদম টেইলরিং এর মতো অর্ডার করতে পারবেন। হ্যাঁ, আর এই ড্রেসগুলো সবগুলোই আপনারা পাবেন 32 থেকে শুরু করে 60 পর্যন্ত। ঠিক আছে, সো আমি সব কিছুই বলবো, আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই। আমরা আছি উত্তরা 3 নম্বর সেক্টর, 18 নম্বর রোড, 39 নম্বর বাসার 3 তলায়। সেখানে এখন আপনারা সবাই চলে আসতে পারবেন। আমরা গতকাল থেকেই ওপেন করেছি আমাদের শপ, এবং অনেক অনেক দিন পর আপুরা সবাই আসা স্টার্ট করেছে, গল্প হওয়া স্টার্ট হয়ে গেছে। সো আমাকে ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু বলবেন। আমি কিন্তু দেখতে পাচ্ছি না যে খুব একজন আপু এসছে, এবং 7টা বাজে, আমার 7:30 টাইম হলেও আমি চলে আসলাম, যেহেতু আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একটা ব্যাপার আছে, আমরা সবাই নিশ্চয়ই নিউজে ব্যস্ত থাকবো। সো তার আগে আমি একটু চার্ট করে দেখিয়ে ঝট করে চলে যাব। ঠিক আছে, সো আপনারা সবাই আমাকে একটু বলেন না আগে ক্লিয়ার কিনা। অলরেডি আমার মনে হচ্ছে অর্ডার আসা স্টার্ট হয়ে গেছে কোনো কথা না শুনেই। ঠিক আছে, সো যাই হোক, আমি ড্রেসে চলে যাব। হ্যাঁ, মেইন প্রথম যেটা দেখাবো, আপনারা অনেকেই যেটা বলেন সেটা হচ্ছে ম্যাটেরিয়ালটা সম্পর্কে জানতে চান। হ্যাঁ, সো যখন ইনহাউস প্রোডাকশনের ড্রেসগুলো অর্ডার হয় বা আমি যখন লাইভ করতে আসি, এখনও এতগুলো ড্রেস লঞ্চ করে ফেলার পরও আসলে আমি ওই আগের মতোই এক্সাইটেড থাকি, প্রথম দিন লঞ্চ করার মতোই এক্সাইটেড থাকি। সো যেটা দেখা যায় আমি অনেক কিছু হয়তো স্কিপ করে যাই, হয়তো মনে থাকে না, যেমন ম্যাটেরিয়াল। হ্যাঁ, এর আগে যতগুলা স্টারি নাইট এবং গ্লোরি রেড যেটা করেছি সেটা কিন্তু আমরা লিনেন দিয়ে করেছি। এটার ম্যাটেরিয়ালটা লিনেনই, বাট একটু
একটু ডিফারেন্ট একটা কিছু আপনাদের চোখে পড়বে। এই যে একটু জ্যাকার্ড টাইপের প্যাটার্ন থাকবে, হ্যাঁ এই দেখেন এখানে স্কোয়ার বক্সের মতো জ্যাকার্ড টাইপের একটা প্যাটার্ন থাকবে। এবং এই কাপড়টা কিন্তু সম্পূর্ণ আমাদের বাংলাদেশি কাপড়, বাংলাদেশের ফ্যাক্টরিতে তৈরি। হ্যাঁ, এখন যেটা আমি আমার আপুদের কাছে অনেক বেশি পাই, প্রশ্নটা অনেক বেশি পাই, সেটা হচ্ছে যে বাংলাদেশি কাপড় রং উঠে মনে হয়, তাই না? বাংলাদেশি কাপড় খেপে যায় মনে হয়। সো আমাদের যে অর্ডারগুলো সেগুলোতে আপনাদের এগুলো কোনো কিছুই চিন্তা করার দরকার নাই, কারণ এ রং উঠে কিনা খেপে যায় কিনা সেগুলো দেখার দায়িত্ব আমার, ঠিক আছে? নইলে আপনারা একটা ব্র্যান্ডের প্রতি আস্থা রাখবেন কিভাবে, তাই না? সো এটা দেখার দায়িত্ব আমার। আমি যে কাপড়গুলো এনেছি সেগুলো রং উঠে না। দু একটা কাপড় তো পাকিস্তানি কাপড়েরও হালকা রং উঠে বা হালকা প্রথম দিকে কষ্টটা উঠে, বাট এই কাপড়গুলো, এইটা স্পেশালি আমি এখন যেটা দেখাচ্ছি সেটার কথা বলি, এটা রং উঠে নাই। আমরা সবগুলো জামা ধুয়ে একদম পানিতে ভিজিয়ে ধুয়ে বাইরে মেলে দিয়ে, ছাদে মেলে দিয়ে শুকিয়ে তারপরে বানাই। হ্যাঁ, কারণ আমাদের এগুলো বানানোর আলাদা ফ্যাক্টরি আছে, সেখানে কাপড় নিয়ে গিয়ে গজে গজে শয়ে শয়ে গজে কাপড় ধোয়া হয়, ঠিক আছে? তারপরে এটা মেকে করা হয়। সো এগুলো শ্রিঙ্কেজের কোনো পসিবিলিটি নাই। আর হচ্ছে সব কাপড়ই দেখবেন যতই আপনি ওয়াশ করেন না কেন, আবার একটা নতুন ওয়াশ যেদিন পরেন ওই দিন মনে হয় টাইট টাইট লাগছে, এরকম পরার পরই ছেড়ে যায়। সো খুব বেশি এমন খাববে না যে আপনি সাপোজ 40 সাইজ পরলে আপনার 42 নিতে হবে, এমন খাববে না। তবে অনেকে আছে একটু লুজ পরতে পছন্দ করেন, এগুলো একটু লুজ পরলেই ভাল লাগে, সো সেই হিসেবে একটু লুজ নিতেই পারেন, অসুবিধা নাই। কিন্তু একদম আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে এগুলো আমাদের ফ্যাক্টরিতেই ধোয়া হয়, ধোয়ার জন্য আলাদা লোকও আছে, এবং সো ধুয়ে শুকিয়ে একদম আরাম করে মেক করা হয়, যেটা আপনার রং ওঠার সম্ভাবনা থাকে সেই কাপড় মানে এই পর্যন্ত আমরা পাই নাই। এবং আমার প্রথমে আমরা একটা সেট বানিয়ে, মানে আমার একটা সেট বানিয়ে আমরা দেখি সেই কাপড়টা আমাদের যোগ্য কিনা, আপনাদের যোগ্য কিনা, ঠিক আছে? রং উঠবে কিনা, খুব বেশি রং উঠবে কিনা, এরকম সেরকম সব দেখে চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু আমরা একদম কনফার্ম করি, ঠিক আছে? সো অবশ্যই ছন্দাজ মোডের প্রোডাকশন, ছন্দাজ মোডের কি বলবো, খুঁজে বের করা কাপড়, ঠিক আছে? সো সব মিলিয়েই ছন্দাজ মোডের ক্রিয়েশন এটা। সো এটা 2 পিসেস হবে, আমি বলে দিচ্ছি। শামসুন নাহার সেলিম, শামসুন আপু ক্লিয়ার, ওকে। সো এই হয়ে যাচ্ছে আমার প্যান্টটা। এটা কিন্তু লিনেন টাইপেরই কাপড়টা, কিন্তু বারবার বলে দিচ্ছি কাপড়টাতে একটা টেক্সচার আছে। হ্যাঁ, এটাতে ইনারের কোনো প্রয়োজন নাই, কোনোই প্রয়োজন নাই। এটা একটু বেল বটম স্টাইলে করা হয়েছে, পুরোপুরি না হলেও আপনারা আমাকে দেখে যতটুকু বুঝেন আর কি। হ্যাঁ, যেহেতু আমি অনেক মোটা মানুষ, সো আমার খুব একটা শেপ আপনারা বুঝতে পারবেন না, আপনারা যখন পরবেন অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার প্যান্টটা সবসময় ইলাস্টিক করা আছে, এবং সামনের দিকটা দেখেন খুব সুন্দর একটা প্যাটার্ন করা আছে। হ্যাঁ, আমি এটা লাস্ট লাইভেও বলেছিলাম, যারা লাস্ট লাইভ দেখেননি তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। সেটা হচ্ছে সাইড দিয়ে একদম কুচি কুচি করা আছে, আর হচ্ছে কি সামনের দিকটা একদম প্লেন থাকার জন্য এইদিকে খুব সুন্দর একটা প্যাটার্ন আসে, এবং প্যান্টটা পরার পরে খুবই কমফোর্টেবল লাগে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার প্যান্টটা, আর এই হচ্ছে আমার শার্টটা, ঠিক আছে? এটার সাথে কিন্তু ইলাস্টিক করা হয়েছে, সো হাতে ইলাস্টিক দিয়ে দেওয়া হয়েছে। সো খুব সুন্দর একটা লুক আসবে, খুবই স্মার্ট একটা লুক আসবে। হ্যাঁ, রেগুলার লুকের বাইরে কিছু একটা আসবে। সো দু সাইডে কিন্তু ইলাস্টিক করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এবং এটার 44 যেটা সাইজ, সেটার লেন্থ কিন্তু আপনার সামনে 33, পিছনে 37 থাকছে, ঠিক আছে? না শাফিকা হক ঝুনু আপু, প্রাইসটা বেশি না। হ্যাঁ, কারণ যেহেতু আমরা টেইলরিংয়ের ব্যাপার, এটা যদি আমি ফ্যাক্টরি থেকে মানে বড় ফ্যাক্টরিতে যেখানে একবারে কেটে একবারে বানানো হবে ওরকম টাইপের মেক করে নিয়ে আসতাম। প্রাইসটা বেশি আপু, প্রাইস কমান। যদিও আমি এটার প্রাইস বলি নাই, আপুরা
তারপরেও বলছে প্রাইস বেশি। আচ্ছা বলে দিচ্ছি প্রাইসটা। হ্যাঁ, উম্মে কুলসুম পলি আপু আসসালামু আলাইকুম। ফাতেমা আন্টি অর্ডার করলাম, এটা আন্টির ডিজাইন। হ্যাঁ, মানে আন্টি বললেই তো আর সবাই চিনবে না। আন্টি হচ্ছে ফাতেমা শারমিন আন্টি, যিনি উনি আমাদের শুধু একজন ক্লায়েন্ট না, উনি আমাদের ফ্যামিলি মেম্বার। হ্যাঁ, উনি থাকলে আমার ছেলে মনে করে কোনো গেস্ট নাই, ইচ্ছা মতো চিৎকার করা যায়। আমি যদি বলি বাবা তুমি কেন চিৎকার করছো, বলে এখন তো গেস্ট নাই, মানে উনি আমাদের কোনো গেস্ট না, উনি আমাদের ফ্যামিলি মেম্বার। ঠিক আছে, সো এই ফাতেমা আন্টি আমাকে বলেছিল যে এরকম একটা ডিজাইন করো, তো উনার ডিজাইনেই আসলে এটা লঞ্চ করা, তো এটা উনাকে উৎসর্গ করা উচিত। সো খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের, এবং এর আগে রেড কালার ছিল এরকমই একটা, আপনারা লাস্ট লাইভটা দেখে নেবেন। আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে, এই জন্য এই লাইভটা এরকম। আমি আর কি অবস্থা আপামনি? আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমি আর লাইভটা দীর্ঘায়িত করব না। সো আজকে যেহেতু অনেক দিন পর প্রথম আসছি লাইভে, সো এই জন্য আমি আজকে এটার প্রাইস হচ্ছে 2150 টাকা, বাট আজকের জন্য 2000 টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে আজকের লাইভের থেকে দেখে যারা অর্ডার করবেন তারা 2000 টাকায় পেয়ে যাবেন। ঠিক আছে, আমার রেড ব্ল্যাক দুইটাই নিব। ওকে ডান, প্রাইস ইজ সো মাচ রিজনেবল। হ্যাঁ আপু, আমি একটু বলে দেওয়ার চিন্তা করি, হয়তো আপনারা বাইরে অনেক সময় অনেক কিছু রেডিমেড দেখতে পান, ওগুলোর সাথে এগুলো ফার ডিফারেন্স আছে। হ্যাঁ, বাসার মতো করে ধোয়া কাপড় ধুয়ে ওয়াশ করে শুকিয়ে কেউ আপনার কাছে বিক্রি করবে না, এটা আমরা বাইরে পাই না। হ্যাঁ, একটা আলাদা সার্ভিস দেওয়ার উদ্দেশ্যেই আমার এটা দেওয়া, এবং এগুলোর সাইজ হচ্ছে 32 থেকে 60 পর্যন্ত, যেটা প্রাইস সেম থাকে। হ্যাঁ, যাই হোক, আমি যেটা প্রাইস রাখবো আমি অবশ্যই সবসময় রিজনেবল রাখতে চেষ্টা করব বিজনেসের জন্য। এটা আসলে মানে আমি মনে করি না আমার বলার প্রয়োজন আছে যে এইটার প্রাইসটা কেন এরকম। তারপরও আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিচ্ছি যে এটার মধ্যে প্রচুর কাজ আছে, প্রচুর ব্যাপার আছে। ঠিক আছে, সো যাই হোক, এটা বললো না। হ্যাঁ হ্যাঁ, সেটাই। সো এই জন্য আমি বলবো যে প্রাইসটা আপনাদের কাছে, আপনারা যখন ইউজ করবেন হাতে পাবেন, আপনাদের কাছে অনেক বেশি রিজনেবল লাগবে। ঠিক আছে, ঈশা জাহান আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আমরা ওপেন করেছি, আপনি আসেন নাই। আপনি না আসলে মনে হয় ওপেন না, একদম মনে হয় যে না দোকান ওপেন হয় নাই, আপনি চলে আসেন। ঠিক আছে, সো আমরা অবশ্যই এখন থেকে ইনশাল্লাহ ওপেনই থাকবো। হোপফুলি আর কোনো খারাপ কিছু ঘটবে না, আর কোনো গুজব আমাদের ডিস্টার্ব করবে না, আর কোনো কিছুই আমাদের করতে পারবে না। ইউ আর সো ক্রিয়েটিভ লেডি। আল্লাহ, কি বলেন আন্টি, এইটার ডিজাইন আপনি দিয়েছেন, এটা অস্বীকার করার আমার উপায় নাই। ঠিক আছে, সো আমি এই আলো আধারিতে আর লাইভ না করি, এটার ডিজাইনটা আমি পিকচার সব পোস্ট করে দিব, যদি পসিবল হয়। কারেন্ট না আসলে দিতে পারবো না। ঠিক আছে, সো আমার মনে হয় আপনারা এতটুকু দেখেই অর্ডারটা করে ফেলতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ কালকে থেকে রেগুলার লাইভে আসতে চেষ্টা করব। ঠিক আছে, আল্লাহ হাফিজ।